বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেম বিতরণে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্ব কথিত আছে। একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের মধ্যে একটি আহত বিড়াল ছানা দেখিতে পাইয়া তাহাকে নিজ গৃহে লইয়া আসিলেন। নিজ হাতে পরিচর্যা করিয়া নিজ বিছানায় শয়ন করাইলেন। পরদিন প্রত্যুষে নামাজ পড়িবার জন্য তিনি উঠিতে চাহিলেন, দেখিলেন জামার আস্তিনের উপর বিড়ালছানা তখন ঘুমাইয়া আছে। আহত বিড়ালছানার ঘুম ভাঙিলে তাহার কষ্ট হইবে, তাই তিনি একটি ধারালো খুর দ্বারা জামার আস্তিন কাটিয়া ফেলিলেন। তবুও তিনি আহত বিড়ালছানার ঘুম ভাঙিতে দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল জীব জানোয়ার পশু পাখি চিনিত। তাহার আরও প্রমাণ রহিয়াছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ যখন হিজরতের উদ্দেশ্যে গমন করিতেছিলেন, তখন তাহাদের অন্বেষণে আগমনকারী কুরাইশ চরদের দৃষ্টি এড়াইবার জন্য এক পাহাড়ের গুহায় তাহারা আশ্রয় লইয়াছিলেন। ওই গুহার একটি গর্তে এক সর্প অপেক্ষা করিতেছিল। গর্তের সর্প দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শঙ্কিত হইলেন। তিনি ভাবিলেন, এখন সর্প দেখিলে বিশ্রামরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্রামে বিঘ্ন ঘটিবে। সর্পকে মারিতে গেলে শব্দ শুনিয়া কুরাইশদের চরেরা এই গুহার মধ্যে আসিয়া পড়িতে পারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন বিপদাপন্ন হইতে পারে, এই ভাবিয়া তিনি গর্তের উপর নিজ পা দিয়া চাপিয়া রাখিলেন। সর্প বাহির হইতে চেষ্টা করিয়া ব্যর্থ হইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পায়ে সবল দিল। বেদনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পা নীল বর্ণ ধারণ করিল। কিন্তু পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘুম ভাঙিয়া যায়, তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোনো শব্দ করিলেন না। এমন সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুম ভাঙিয়া গেল। তিনি দেখিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহেবের চোখে পানি। বেদনায় তাহার সমগ্র শরীর নীল বর্ণ ধারণ করিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ জানিতে
চাইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইশারায় সর্পের গর্ত দেখাইয়া দিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদীয় মুখ মোবারক হইতে একটু থুতু নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ক্ষত স্থানে লাগাইয়া দিলেন। ইতিমধ্যে সর্প গর্ত হইতে বাহির হইয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ব নিখিলের নবী, সকল সৃষ্টির নবী। আপনাকে এক নজর দেখিয়া জন্ম সার্থক করিবার জন্যই আমি গর্ত হইতে বাহির হইয়া আসিতে চাহিয়াছিলাম। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহেব আমাকে বাধা দেবার কারণে আমি তাহাকে দংশন করিয়াছি, অন্য কোনো কারণে নয়। আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক উম্মত জিহাদে শহীদ হইয়াছিলেন। তাহার এক শিশু পুত্র ছিল। ঈদের আগের দিন সকল শিশু নতুন পোশাক পাইয়া আনন্দ করিতেছিল, কিন্তু এতিম শিশুর পোশাক কিনিয়া দেবার মতো কেউ ছিল না। সে তাহার মায়ের কাছে গিয়া পোশাকের আর্জি জানাইল। এতিম শিশুর মাতা বলিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতে তোমার আব্বা শহীদ হইয়াছেন, তুমি তাহার নিকট যাও। এতিম শিশুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমন করিল। কিন্তু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন কোনো অর্থ ছিল না যাহার দ্বারা তিনি শিশুটির পোশাক কিনিয়া দিতে পারিবেন। এতিম শিশুর দুঃখে তাহার হৃদয়ে হাহাকার উঠিল, তাহারও ক্রন্দন আসিল, যেই ক্রন্দনে পরম করুণাময় আল্লাহ তাআলা অস্থির হইলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে দিয়া বেহেশতের পোশাক ওই শিশুর জন্য প্রেরণ করিলেন। শিশুটি আনন্দে আত্মহারা হইয়া মায়ের নিকট প্রত্যাবর্তন করিল। মানুষ তথা জীবনের দুঃখ এমন আপন করিয়া নিতে আর কে পারিয়াছে? বিশ্ব নিখিল তাহারি নূর দ্বারা সৃষ্টি। তাই মানব ও প্রাণের দুঃখ তাহার হৃদয়ে এমন দহন করিবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ পাকের পক্ষ হইতে তিনি সকলেরই আশ্রয়স্থল, তাই তাহার তুলনা নাই। যেমন মহত্বে তেমনি জ্ঞানে, শৌর্যে ও বীরত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতি কর্মে এই শ্রেষ্ঠত্বের নিদর্শন রহিয়াছে, তাহা আমরা
বুঝি বা না বুঝি। নসিহত সকল খণ্ড একত্রে 805, 806, 807 পৃষ্ঠা।